আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো আমাদের বড় ভাই জয়ের শুভ বিবাহের ভিডিও। শুরুতেই দেখতে পাচ্ছেন বরের গাড়িতে আমাদের বড় ভাই জয় ও জয়ের নানু ভাই মুসা নানা ও জয়ের ছোট বোন জয়ের ভাবি হাবিবি সহ জয় বসে আছে বরের গাড়িতে। আর পাশেই অনেকগুলা গাড়ি আছে, বরযাত্রী যাওয়ার জন্য সবাই রেডি হয়ে রাস্তার উপরে উঠে গেছি। আর এই বিয়েতে বরযাত্রী হিসেবে 3টা হাইক ছিল আর বরের জন্য প্রাইভেট কার, আর সেই সাথে 4টা মোটরসাইকেল ছিল। 2-1 বরযাত্রী আসতে একটু দেরি হচ্ছিল, তো এরপরে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে বেরিয়ে যাই জয়ের বিয়ের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন 3টা বাইক নিয়ে আমরা চলে যাই পাবনা জেলার সাথিয়া গ্রামে। তো আমাদের আজকের যাত্রাটির সময় লেগেছে 1 ঘন্টা। আমাদের আমিনপুর থেকে সাথিয়া যেতে 1 ঘন্টা সময় লেগেছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে বরযাত্রী জয়ের বিয়ে, এই যে জয়ের মামা টামা সবাই একসাথে একত্রিত ঘিরে দাঁড়িয়ে রয়েছি। আমাদের বড় ভাই, তো আসলে সবাই আছে এখানে, বরই নাই। আসলে বর কোথায় সেটা দেখা লাগবে। এই যে জয় কিন্তু এখনো গাড়ি থেকে নামে নাই, তো আমরা আসলে দেখি জয়কে নামাতে আসে নাকি। এই যে আমাদের জয়কে চেন দিয়ে নামানো হলো। এটা কি জয়ের কি নানা শ্বশুর নাকি? না। গেটে হালকা কিছু নাস্তা খাবার নিয়ে বরের জন্য অপেক্ষা করছিলেন কনের ছোট ভাই বোনরা। আমাদের ছেলে কিন্তু ওয়ান পিস এখানে কি কোনো কিছু আছে নাকি? আসসালামু আলাইকুম। আছে তাহলে দেরি করেন কে? অনুমতি দেবে নাকি? আমরা খাবো দেরি করেন সাদা পানি আগে তো খারাপ না, ভালো মানে এগুলো দিল না পুরো এভাবেই কিছু সময় হাসি ঠাট্টা করে অবশেষে গেটের ফিতা কেটে বরকে ভিতরে প্রবেশ করানো হয়। কনের বাড়ির লোকজন বরযাত্রী সকলকে রিসিভ করে ভিতরে প্রবেশ করাচ্ছিলেন। তাদের নির্দিষ্ট স্থানে খাবারের জায়গাগুলো বরযাত্রী সকলকে দেখিয়ে দিচ্ছিলেন। বরযাত্রী সকলেই আমরা তাদের নির্দিষ্ট খাবারের স্থানে সবাই বসে পড়ি। আমাদেরকে তারা সুন্দরভাবে খাবারগুলো পরিবেশন করেন।
গেছিলাম ও তো আয়ুব যায়, আয়ুব না কি করবি আমাদের বড় ভাই বলি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাই সেই ব্যাগ হয়ে গেছে নিয়ে যাবো খাও খাও এখন কারো কথা কিছু নাই এখন ফিরে করতেছে কি বড় ভাই খাবে জানেন আপনার খাইছি আমি আর পর আসো আমি আরম্ভ করি এখন কিছু নাই দেন এখন লাগছে দেখছি এই যে প্রমাণ পাওয়া গেছে যে আছে ডিম আছে কিন্তু না থাকলে ডিম আছে তো জয় ভাইয়ের বিয়েতে আমরা সবাই মিলে অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করি। আমার পাশে ছিল আমার চাচাতো ভাই শফিকুল ও ভাতিজা ফাহিম, ইমরুল ও আমাদের বড় ভাই আলামিন। তো সে দেখতেই পাচ্ছেন হয়তো 5-6 দিন না খাওয়ার পরে সে খাবার পাইছে, তার রিয়াকশনটা দেখেই বুঝতে পারছেন যে এত পরিমাণে খাওয়া দাওয়া করছে। তার ভিডিও দেখেই বুঝতে পারতেছেন আপনারা। না না আপনি করে খাবার দেন এখনো আমরা খাওয়া তো ভাই প্লেট দিছি গো আপনি করে এক খাওয়া দিছি গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, ও মুখে ওদের মাংস সব খাইছি, হাতে মুছে লাগছে আমরা তাইটে খাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু খাওয়া চলে আসছি, আর এই জন্য বড় ভাই প্লেটই ভাই নাই। বরের সাথে লোকজন তাদের সবাইকে কিন্তু একবার অনেক খাবার খাওয়ানো হয়েছে সাগরানা। তো আমরা খাবার খাচ্ছিলাম জন্য তাদেরকে ভিডিও করতে পারিনি। এরপরে কাজী এসে দুই পক্ষের কাগজপত্র নিয়ে লেখালেখি শেষ করে চলে যায় কনের কাছে কনের স্বাক্ষর নেওয়ার জন্য। পরবর্তীতে কনের স্বাক্ষর নেওয়া শেষে চলে যায় ছেলের কাছে, ছেলের স্বাক্ষর নেওয়া শেষ করে। তো তারা এখন সরকারিভাবে লিখিত বৈধ স্বামী স্ত্রী। কিন্তু আমাদের ইসলামিক শরীয়ত মতে মসজিদের ইমাম সাহেবকে ডেকে বর কনেকে তিনবার কলমা পড়িয়ে বিবাহের কাজ সম্পূর্ণ করা হয়। তো এখানেও তাই হয়, কিন্তু এর মাঝে আমাদের বরকে দেখার জন্য কনের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই চলে আসে। তো এরপরেই মৌলভী সাহেব চলে আসেন। সিরাজুল নাজিম জয় নগদ বাকি 1,50,000 টাকা দেন ভোট করিয়া আপনাকে বিবাহ করিতে চায়। আপনি যদি সম্মতি থাকেন তাহলে বলো আলহামদুলিল্লাহ করবেন। আমিনপুর থানার চৌধুরীপাড়া গ্রামে সুলতান সিরাজুল নাজিম জয় নগদ বাকি 1,50,000 টাকায় আপনাকে বিবাহ করতে সম্মতি করতে চায়। আপনি যদি কবুল থাকেন, আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সবাই শুনছেন? হ্যাঁ শুনছি মোসাম্মদ মুনিয়া আক্তার নগদ বাকি 1,50,000 টাকা দেন মোহরে আপনাকে স্বামী হিসেবে কবুল করিয়াছে। আপনি যদি এতে সম্মতি থাকেন তাহলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সবাই আলহামদুলিল্লাহ। তো এইভাবে মিলাদ কিয়াম শেষ করে মোনাজাত ধরে আমাদের জয় ভাইয়ের বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে মোনাজাত শেষে আমাদের জয় ভাইয়ের বিয়েতে বরপক্ষের আনা মিষ্টি সবাইকে বিতরণ করা হয়। তো এরপরেই আমাদের কনেকে নিয়ে যাওয়ার পালা। তো কনেকে নিয়ে বর কনে একসাথে একত্রিত হয়ে কনের গার্জিয়ানরা তাদের মেয়েকে জয় ভাইয়ের হাতে তুলে দেন। আর সবাই মিলে আমরা দোয়া করি যাতে দাম্পত্য জীবনে জয় ভাই ও তার স্ত্রী তারা সুখে শান্তিতে জীবনটা কাটাতে পারে। বর কনেকে মিষ্টি মুখ করিয়ে আমরা বরযাত্রী সবাই বেরিয়ে পড়ি কনেকে নিয়ে বরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের ভাবি কিন্তু অনেক ভালো ছিল, সে একটুও কান্না করেনি, কারণ মেকআপটা নষ্ট হয়ে গেলে কিন্তু পুরো টাকাটাই লস। কারণ শ্বশুরবাড়ির লোকজন যদি মেকআপ করাটা নাই দেখে তাহলে মেকআপ করে তার কোনো লাভ হলো না। এই জন্য আমাদের ভাবি কিন্তু কান্না করেনি, সে আমাদের নায়ক জয় ভাইয়ের সাথে চলে আসে হাসি মুখে জয় ভাইয়ের বাড়িতে। তো এভাবেই আমাদের আজকের জয় ভাইয়ের বিবাহটা সম্পন্ন হয়।
আর বিয়ে বাড়িতে কিন্তু অনেক মজা হাসি ঠাট্টা করা হয়, সবকিছুই দেখানো সম্ভব না ক্যামেরাতে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পেতে।